সূরা আহজাবের 58 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যার সরল অর্থ হলো, ওই সকল মানুষ যারা ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোনো অপরাধ ছাড়া, কোনো কাজ ছাড়া, কথা কাজ ছাড়াই কষ্ট দেয়। তাফসীর কারকরা লিখেছেন কিভাবে কষ্ট দেয়? অশ্লীল বাক্যের মাধ্যমে, অনর্থক কাজের মাধ্যমে, আল আফআলুল আল আকওয়ালুল কাবিহা, অশ্লীল বাক্য আর অনর্থক কাজ, আফআলে খাবিসা, কষ্ট দেয়। ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন ঈমানদার পুরুষ এবং নারীদেরকে কষ্ট দেয়, খারাপ কথার মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে যখন কষ্ট দেয়, আল্লাহ বলেন সে অনেক বড় পাপ করলো। ইসমান মুবিনা, প্রকাশ্য গুনাহ সে করলো, বড় অপরাধ করলো। বুহতানা, আর সে অপবাদ দিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের শরীরকে জিলবাব দ্বারা ঢেকে নেয়। এতে খুব সহজেই তারা যে মুসলিম নারী এটা চেনা যাবে। ফালা ইউযাইন, মুসলিম নারী চেনা যাবে। অতঃপর এ কারণে তাদেরকে আর উত্তপ্ত করা হবে না। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। জিলবাব হলো, তৎকালীন যুগে জিলবাব বলা হতো, মহিলারা জামা পাজামা ওড়নার উপরে যে অতিরিক্ত একটা চাদর মতো দিয়ে চেহারাটাকে ঢেকে ফেলতো, সেটা হলো জিলবাব। এরপরে আল্লাহ বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যদি মুনাফিকরা বিরত না থাকে, তাদের ঘৃণতম কর্ম থেকে যদি বিরত না থাকে, তথা মুমিন নারী এবং পুরুষদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত না থাকে, মুমিন নারীদেরকে উত্ত্যক্ত করা থেকে যদি বিরত না থাকে, আর ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, আর ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, আর মদিনায় যারা কুৎসা রটনা করে বেড়ায়, এই সকল মানুষ, তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলেছেন। একটা হলো মুনাফিক, আর একটা হলো যাদের অন্তরের মধ্যে রোগ ব্যাধি রয়েছে, মানে হার্টের রোগী, তাই তো, মনের মধ্যে কুচুর মুচুর করে আর কি। হ্যাঁ, মানে মহিলা মানুষ দেখলেই চুলকায়, উত্তপ্ত করে না। ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, এর ব্যাখ্যা আপনি মিলাই দেখেন। মুসলিম নারীদেরকে যা উত্তক্ত করে, যাদের অন্তরের মধ্যে খারাপই রয়েছে, এরা। আর যারা কুৎসা রটনাকারী, আল্লাহ বলেন লানুবদিয়ান্নাকা বিহিম, এরা যদি বিরত না থাকে তাহলে এদের বিরুদ্ধে আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনাকে আমি শক্তিশালী করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপর ওরা আপনার সাথে বসবাস করতে পারবে না এই মদিনায়, তাড়াই দেওয়া হবে তাদেরকে। 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলে শুনুন, মালউনিনা, এরা এইগুলো হলো মালাউন। কোনগুলা? তিন শ্রেণীর মানুষ, যারা মুনাফিক, যারা নারীদেরকে উত্ত্যক্ত করে আর কুৎসা রটায়, এই তিন শ্রেণীর মানুষ হলো কি? মালাউন। তাহলে মালাউনের মধ্যে মুনাফিকরা থাকতে পারে, নামে মুসলিম যারা নারীদেরকে উত্ত্যক্ত করে, নামে মুসলিম কিংবা অমুসলিম নারীদের উত্ত্যক্ত করে, এরা মালাউন। আর যারা কুৎসা রটনা করে কি, এরা মালাউন। এই তিন শ্রেণীর লোকজন হলো মালাউন। মালউন, অভিশপ্ত। মালউন মানে কি? আইনামা সুকিফু উখিদু। এই মালাউন গুলাকে, মালাউন মানে বিশেষ সম্প্রদায়কে আমি বোঝাচ্ছি না,
মালাউন মানে কি? মুনাফিক। মালাউন মানে মেয়েদেরকে উত্তক্ত করে, আর মালাউন মানে কি? উৎসাহ দেয়। এদেরকে যেখানে পাকড়াও, যেখানে দেখা হবে সেখানেই তাদের কি করা হবে? প্রতিবাদ করা হবে, উখযু পাকড়াও করা হবে। ওয়াকুতিলু তাকতিলা, এবং শুধু পাকড়াও করা হবে না, এদেরকে নির্মমভাবে মেরে ফেলা হবে। আপনি মিলাই দেখে নিন, আমি কি বললাম আপনি দেখে নিন, বাসায় গিয়ে মিলায়েন। প্রিয় হাজিরিন, এখান থেকে যতটুকু তরজমা সরল অনুবাদ করলাম, এখান থেকে বিশেষ করে মুসলিম নারীদের সম্ভ্রম, মুসলিম নারীদের ইজ্জত, মুসলিম নারীদের সম্মান এবং মর্যাদাকে নিশ্চিত করা হয়েছে নাকি? দ্বিতীয়ত কথা, যারা মুসলিম নারীদের সম্মানহানি করবে, মর্যাদাহানি করবে, তাদের ইজ্জত আবরুর উপরে হামলা করবে, তাদের কোনো ছাড় নেই। তাদের কোনো কি নেই? ছাড় নেই। আল্লাহ বলেছেন তাদেরকে ধরে ধোলাই দিয়ে আচ্ছা মতো তাদেরকে ওয়াকুতিলু তাকতিলা, একেবারে মেরেই ফেলা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বোঝাতে পেরেছি? এখান থেকে মৌলিকভাবে দুটো বিষয়, যত আয়াতের সামারি, মুসলিম নারীদেরকে স্বতন্ত্র পোশাকের কথা বলা হয়েছে, কিন্তু অনেকে বলে ইসলামের ড্রেস কোড নাই। এটা অসত্য কথা। ড্রেস কোড নাই মানে অবশ্যই আছে। আপনার স্কুলে যেতে গেলে যদি ড্রেস কোড লাগে, আপনি আইনজীবীর যদি ড্রেস কোড লাগে, আপনি ডাক্তার সাহেবের যদি সাদা অ্যাপ্রন লাগে, তাহলে একজন মুসলমানের ড্রেস কোড লাগবে না। তবে ড্রেস কোডের মধ্যে একটু প্রশস্ততা আছে, ব্যাপকতা আছে। একজন মুসলিম নারী বা পুরুষ চাইলে কি হাফ প্যান্ট পরে ঘুরে চলতে পারবে নাকি? হ্যাঁ, তাহলে ড্রেস কোড নেই মানে কি? ফাউল কথা। তো এখানে মুসলিম নারীদের ড্রেস কোড দেওয়া হয়েছে। তাফসীরের কিতাব আপনি ঘেটে দেখেন, মদিনার ভেতরে কিছু মানে উত্তক্তকারী ছিল, তো মেয়েদেরকে টিচ করতো। ধরা পড়লে বলতো আমরা তো বুঝতে পারি নাই যে এরা আসলে মুসলিম নারী, আমরা মনে করছি কোন জায়গার দাসী বান্দি। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে ওদেরকে জিলবাব দিয়ে ঢেকে রাখতে বলেন, অর্থাৎ তাদের মাথা এবং চেহারার অংশ বিশেষ জিলবাব দিয়ে ঢেকে রাখতে বলেন। এতে কি হবে? যে আইডেন্টিফাই করা সহজ হবে যে এ একজন মুসলিম নারী, তাই না? এরপরে দ্বিতীয়বার মুসলিম নারী দেখার পরেও যদি কি করে উত্তক্ত করে, তাহলে তো পরে আর কইতে পারবো না যে আমরা তো বুঝতে পারিনি। যালিকা আদনা আইয়ুরাফনা, এতে চেনা সহজ হবে। এখান থেকে বোঝা যায় ইসলাম নারীকে চেনার জন্য, বোঝার জন্য আলাদা ড্রেস কোড দিয়েছে, নাকি দেয় নাই? দ্বিতীয় নম্বর হলো, ড্রেস কোড মানার পরেও যদি উত্তক্তের শিকার হয় বা তাদেরকে উত্তক্ত করা হয়, তাদের কোনো কি নাই? ছাড় নাই। তাদের কোনো কি নাই? আমি বললাম, আমি আজকে দেখে দেখে বলছি। সাধারণত আমি দেখে বলি না, না দেখে বলি। আজকে দেখে বললাম কে? প্রিয় হাজিরিন, সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। গত সপ্তাহ, 1-2 সপ্তাহ ধরে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। আপনারা জানেন, গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের মধ্যে প্রবল প্রতিবাদ হয়েছে। যাদের চোখ কান খোলা তারা জানার কথা, মধ্যরাতেই ঢাকা ভার্সিটি উত্তপ্ত হয়ে গিয়েছিল, বুয়েট উত্তপ্ত হয়ে গিয়েছিল। কেন? একটা ছেলে তথা একটা হিন্দু ছেলে, তার বলতে আমার দ্বিধা নাই, তার পরিচয়, সে মুসলিম মেয়েদেরকে নিয়ে, মুসলিম নারীদেরকে নিয়ে অসৌজন্যমূলক, অসৌজন্য শব্দটা আসলে অশ্লীলতামূলক খারাপ খারাপ কথা সে অনবরত ইসলামের বিরুদ্ধে এবং মুসলিম নারীদের বিরুদ্ধে, এবং শুধু তাই নয়, সে মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থা এবং মানে খেয়ে, গাঞ্জা খেয়ে একটা মেয়ের সাথে অপকর্ম করেছে। আরও আমি অনেক লম্বা হিস্ট্রি, যেটা বুয়েটের স্টুডেন্টরা নথিপত্র সহ সবগুলো পেশ করেছে।
বুয়েটের ছেলে পেলে তো আর কাঁচা ছেলে পেলে না, তারা একেবারে পুরো একেবারে এভিডেন্স সহ কি করেছে। দুঃখজনক কি জানেন? দুঃখজনক হলো একটা সময় অপরাধী কোনো জায়গায় কিছু হালকা ফুলকা কিছু বলছে অথবা নিঃশ্বাস নিছে, কেউ কিছু কইছে, এটা বলার আগেই অ্যারেস্ট হয়ে যেত। আর এখন অবস্থাটা এমন, মানে অপরাধীদেরকে শনাক্ত করে পাবলিক, ধরেও পাবলিক, ধরে টরে এরপরে কি করে সুপর্দ করে। বলা হতো একটা সময় পাবলিক মিথ্যা কথা কইতো আর সাংবাদিক এটা কি করতো, মানে আসল সত্য ঘটনা বের করতো আর কি। আর এখন ঠিক উল্টা ঘটে গিয়েছে আর কি। সাংবাদিকেরা মিথ্যা কথা লেগে, সব সাংবাদিক না, অনেক ঢালাওভাবে বললে আবার কি হবে, দোষ হবে, তাই না? মিথ্যা প্রপাগান্ডা কি ছড়ায় না? কলামিস্টরা ছড়ায় না? ছড়ায় কি ছড়ায় না? এইটা পাবলিক বা সাধারণ জনগণ এটা আসল নিউজ বের করে, মিয়া আপনি কি লিখছেন কি, এটাই দেখেন আসল ঘটনা এটা। সময় কিন্তু কি হয়ে গিয়েছে, তাই না? একটা সময় মৌলবীরা যেটাই কইতো সেটাই পাবলিক কি করতো, খেয়ে ফেলতো। এখন যদি ভুল ইনফরমেশন আমি এই জায়গার থেকে দিই, এখান থেকে বের হওয়ার আগে বলো আপনি যেটা কইছেন এটা ঠিক না, এ দেখেন ঠিক এইটা। কাজেই এখন তো সেরে যাওয়ার যুগ নেই, সময় নেই, আছে নাকি? ভুয়া তথ্য দিয়ে, ভুয়া রিপোর্ট দিয়ে, ভুয়া কথা দিয়ে এখন আর পাবলিকরে গেলানো চায় না। পাবলিক সচেতন, সজাগ, জেনজির বাংলাদেশ। প্রিয় হাজিরিন, আসুন যা বলতেছিলাম, তো এটা একটা ঘটনা। আর একটা ঘটনা যেটা হলো গাজীপুরের কালিয়াকৈরের ঘটনা, এটা অনেক বেশি অনলাইনে হয়েছে। দুঃখজনক, এবং দুঃখজনক হলো মেইন স্ট্রিম কোনো, মানে মেইন কোনো সংবাদ মাধ্যমের বিষয়গুলো খুব বেশি তার আনতে চায় না। কেন চায় না সেটা আমি জানি না। সেটা হলো 13 বছর বয়সী একটা মাদ্রাসার স্টুডেন্ট, সে বাংলাদেশের রাষ্ট্র, এদেশের রাষ্ট্র বা সংবিধান অনুযায়ী সে বেবি শিশু নাকি? 13 বছর বয়সের বাচ্চা শিশুরা বাংলাদেশের রাষ্ট্রায়ন কি বলে? বলে। এই মেয়েটাকে 3 দিন ধরে, তাকে টানা 3 দিন ধরে তার উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। এবং এটা জানাজানি হওয়ার পরেও গণমাধ্যমের কোনো আগ্রহ নাই। পাবলিক এটা কি করছে? জনগণ, মুসলিম জনগণ এটা বের করে এটা প্রকাশ করেছে এবং মামলা করিয়েছে। সম্প্রতি গতকালের যে ঘটনা, গা শিউরে ওঠার মতো ঘটনা, এটা জানেন না? কি কি ঘটনা জানেন না? গতকালের ঘটনা হলো টঙ্গীর এক মসজিদের ইমাম এবং খতিব নারীর সম্ভ্রম রক্ষায় বয়ান দেওয়ার কারণে মুসলিম নারীদেরকে বিভিন্ন ট্যাপে ফেলে ফেলে তাদেরকে বিভিন্ন দেশের বাইরে পাচার করা, বা মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে ধর্ষণ, রেপ এবং তাদের ট্যাপে ফেলে ফেলে, যে এইগুলো সচেতনতামূলক বক্তব্য দেওয়ার কারণে এই ইমাম এবং খতিবকে 6টা উড়ো চিঠি দেওয়া হয়েছে। কিছু চিঠি অনলাইনেও প্রকাশ পেয়েছে। ওই ভদ্রলোক সকালবেলা হাঁটতে বের হয়েছিলেন, তাকে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে পঞ্চগড়ে নিয়ে সেখান থেকে হাত পা বাঁধা অবস্থায় তাকে কি করা হয়েছে? উদ্ধার করা হয়েছে। ঘটনা জানেননি? এখানে অনেকেই জানে না, অধিকাংশই জানে না। তো তাকে উদ্ধার করে আনা হয়েছে, অচেতন অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে। এবং তাকে, এগুলো আমি বিস্তারিত বলতেছি না, আপনারা দেখেন ওনার সাক্ষাৎকারটা বিভিন্ন গণমাধ্যমে আসছে, দীর্ঘায়িত 6-7 মিনিট আসছে, আবার 12-13 পুরো একেবারে কোথায় কি, মানে কিভাবে তাকে উড়া চিঠি দেওয়া হলো, নামে বেনামে, উনিও তাকে পাত্তা দেয় নেই। লাস্টে তাকে অপহরণ করে তাকে হাত পা বাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে কি করা হয়েছে? উদ্ধার করা হয়েছে। কেন? ওনার দোষটা কি ছিল? মুসলিম নারীদের ইজ্জত বা সম্ভ্রম রক্ষার কথা বলেছে। কেন বিভিন্ন
সংগঠন, বিশেষ করে সরাসরি ইসকনের দিকে আঙ্গুল তোলা হয়েছে, হিসেবে আসছে যে তারা একটা দেখা হয়েছে যে একটা তলোয়ার দিয়ে ওনার কল্লা কাটবে, এরকম। আমিও বিস্তারিত হয়ে যাচ্ছি না, আপনারা নিজেরা দেখে নিয়েন। বাংলাদেশের ইতিহাসে যত বড় অপরাধী হোক না কেন, ইরশাদ শিকদার থেকে শুরু করে যাদের কি করা হয়েছে আর কি, আদালত চত্বরে শুনেছেন, আদালত চত্বরে এমনভাবে রাষ্ট্রের আইনজীবীকে, প্রসিকিউটরকে এমন নির্মমভাবে হত্যা করতে শুনেছেন? তাহলে এই শক্তি, কি শক্তি তারা প্রদর্শন করছে, আরেকটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। অতএব যদি ইসকন অবশ্যই ইসকন, তো অবশ্যই ইসকন মানেই আমরা হিন্দু মনে করি না। আমরা গত 2 জুমা আগেই বলেছিলাম, মুসলিম দেশে অমুসলিমদের অধিকার এবং কর্তব্য দুটোর কথা বলেছিলাম। আমি মনে করি এই সকল ঘটনায় সাধারণ হিন্দু ভাই বোনরা যারা আছেন তাদের সজাগ হওয়া উচিত এবং তাদের এগিয়ে আসা উচিত। কারণ এই রাষ্ট্রটা দিন শেষে আমাদের সবার, এটা মাথায় রাখতে হবে। রাষ্ট্রের মধ্যে অস্থিরতা যদি তৈরি হয়, দেশের মধ্যে অস্থিরতা হয়ে যায়, তাহলে হিন্দুরা ভালো থাকবে নাকি? মুসলমানরা ভালো থাকবে না, হিন্দুরা ভালো থাকবে নাকি? অতএব এগুলোর প্রতিবাদ সর্বপ্রথম সাধারণ হিন্দু ভাই বোনদের করা উচিত আমি মনে করি। এবং এই ইসকন শুধু মুসলমানের শত্রু না, বরং হিন্দুদের সাধারণ অনেক মন্দির তারা দখল করে সেখানে তারা ইসকন মন্দির বানাইছে। এগুলো জঙ্গি সংগঠন, স্পষ্ট ক্লিয়ার। বুঝাতে পারছি? প্রিয় হাজিরিন, তো আমি বলছিলাম, আসল জায়গায় আসি। একজন নারীর সম্ভ্রম রক্ষায় ইসলাম এবং মুসলমানদের নির্দেশনা, আয়াত তো পড়লাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল উত্তম আদর্শ এবং সিরাত দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীর মর্যাদাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম এবং প্রতিষ্ঠা করলেন। সিরাতে ইবনে হিশাম নাম শুনেছেন, ইবনে হিশামটা পড়েন। যদি ইবনে হিশাম না পারেন, কমপক্ষে অনেকের কাছে সংগ্রহ আছে আমি জানি, আর রাহিকুল মাকতুম বেশ অথেন্টিক, মোটামুটি ছোট পরিসরে হলো। এই রাহিকুল মাকতুমের মধ্যে আছে, ইবনে হিশামের মধ্যে আছে, মুহাম্মদ বিন ইসহাকের মাগাজির মধ্যে রয়েছে, তারপরে হলো আপনার ইবনে কাসিরের আল বিদায়া নিহায়ার মধ্যে আছে। বনু কাইনুকা, ইহুদিদের যে গোত্রগুলো মদিনায় বসবাস করত, তার মধ্যে একটা গোত্র ছিল হলো বনু কাইনুকা। কি বনু কাইনুকা? এই বনু কাইনুকাদের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করে তাদের অবরোধ করে তাদেরকে মদিনার থেকে বের করে দিয়েছিলেন। কি জন্য করেছিলেন জানেন? কি জন্য করেছিলেন জানেন? একজন লেখাপড়া না জানা আরব বেদুইন নারীর ইজ্জত বা সম্ভ্রম রক্ষা করার জন্য। সহজ মনে হয়? একজন লেখাপড়া না জানা, আমাদের কিছু সুশীলগিরি আমরা দেখাই, শিশু সুশীলতা আছে। যখন ভিকটিম কোনো বড় ঘরের হয় তখন আমরা রাস্তায় নেমে আসি। যেমন এখানেও ঘটেছে, বুয়েট থেকে, ঢাবি থেকে নেমে আসছে, যখন বুয়েটিয়ান কেউ কি হয়েছে, ভিকটিম হয়েছে। কিন্তু 13 বছর বয়সে একটা মেয়ে, যার বাবা মা কিনা কি গার্মেন্টসে চাকরি করে, তার আর্তনাদে কোনো সুশীলরা আসে নাই। আছে, এমনকি আমার বলতে দ্বিধা নাই, বড় বড় ইসলামিক দলরাও আগে আসে নাই। অন্যদের কথা বাদই দিয়ে দিলাম। এনারা আসে কখন? এনারা আসে যখন কোনো বড় কোনো মানে বোয়াল মাছ সম্পৃক্ত হয়, তখনই এনারা আগে আসে। বলতে দ্বিধা নাই, দ্বিধা আছে না? প্রিয় হাজিরিন, তো আমি বলছিলাম বনু কাইনুকার যে মহিলা, এই মহিলা মদিনার না, মদিনার বাহিরের মুসলিম নারী, এবং তিনি কোনো শিক্ষিতা ছিলেন না এবং বড় ঘরের মেয়ে বা কন্যাও ছিলেন না, স্ত্রী ছিলেন না। তিনি ছিলেন এক বেদুইন অশিক্ষিত
মদিনায় আসতে ওই গ্রাম থেকে এসে কিছু শাকসবজি দুধ এগুলো বিক্রি করে চলে যেত। বিক্রি টিক্রি করে এরপরে বনু কাইনুকার এক স্বর্ণকারের দোকানে গিয়ে বসছে। স্বর্ণকারের দোকানে যে বসছে, তো ওই বনু কাইনুকাটা তো ইহুদি বেষ্টিত ছিল, এবং ইহুদিরা গোল্ড ব্যবসায়ী। আমি একটা কথা বলি, অর্থনীতি তারা কিন্তু অনেক আগের থেকেই তারা কি করে, নিয়ন্ত্রণ করে। পৃথিবীতে দুটো জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকলে আপনার নিয়ন্ত্রণ, একটা হলো প্রযুক্তির নিয়ন্ত্রণ, একটা হলো অর্থের নিয়ন্ত্রণ। এই দুটো নিয়ন্ত্রণ যদি ইহুদিরা নিয়ে নিয়েছে, আর আমরা বসে বসে কি করি, আঙ্গুল কামড়াই আর কি। প্রিয় হাজিরিন, তো বনু কাইনুকার ওই মহিলা, আরব বেদুইন নারী এসে যখন বসছে, স্বর্ণকারের সাথে মহিলাদের একটা আলাদা কি থাকে, দুটো টাকা জমাইতে পারলে গ্রামের মহিলারা দুটো টাকা জমা একটা কি করে গয়না বানায়। এটা ধনী নারী হোক, গরিব নারী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, তাই না, ব্যারিস্টার সাহেব, ব্যবসায়ী সাহেব, ডাক্তার সাহেবের বউ হোক বা ইমাম সাহেবের বউ হোক, সবার কিন্তু একই ধরনের কি নাকি। তো যা বলছিলাম, স্বর্ণকারের দোকানে বসছে, হয়তো স্বর্ণের কোনো জিনিস বানাবে টানাবে কি না বানাবে, সে বসছে। কিছু যুবক, উশৃঙ্খল যুবক, ইহুদিদের কিছু উশৃঙ্খল যুবক, যেহেতু মুখ ঢাকা ছিল, এসে বলছে তোমার মুখটা খোলো। তখন মহিলা খুলতে রাজি হয়েছে, তখন আজে বাজে কথা বলা শুরু করছে। তা সত্ত্বেও যখন মহিলা মুখ খুলে নেই, তাদের একজন যুবক পিছনের থেকে মহিলার কাপড়ে কি করছে, পিছন থেকে কিছু দিয়ে গিট্টু দিয়ে দিয়েছে, গিরা দিয়ে দিয়েছে। মহিলা যখন উঠতে গিয়েছেন, তখন পিছন থেকে তিনি বিবস্ত্র হয়ে গিয়েছেন। বিবস্ত্র যখন হয়ে গিয়েছেন, তখন তিনি চিৎকার করেছেন। চিৎকার এর আওয়াজ শুনে মুসলিম যুবক এগিয়ে এসেছে। মুসলিম যুবক এগিয়ে এসে যে এহেন গর্হিত কাজ করেছিল, তাকে জায়গায় কি করেছে, মেরে ফেলেছে। যেহেতু এই এলাকায় পুরোটাই ইহুদিদের এরিয়া ছিল, মুসলিম যুবক যখন তাকে মেরে ফেলেছে, ইহুদিরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, পড়ে ওই মুসলিম যুবককে কি করছে, হত্যা করে ফেলেছে। মদিনাতে ঘটনা ছড়িয়ে গিয়েছে। নিহত ব্যক্তি, নিহত মুসলিম যুবক, তার পরিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল। সে পুরো ঘটনা শোনানোর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে বনু কাইনুকাকে কি করলেন, অবরোধ করলেন। একেবারে পুরো গোষ্ঠীটাকে অবরোধ করলেন। কেননা বলে কিছু সংখ্যক যুবকের কারণে পুরো গোষ্ঠীটাকে কেন এই করলেন, সবাই দোষী। উত্তর হলো, আপনি যে অপরাধ করিবে আর যে অপরাধ সহিবে, তারা সমান অপরাধী। অপরাধ করেছেন, অপরাধীদেরকে প্রশ্রয় দিয়েছেন, আপনি সমানভাবে অপরাধী। ওরা অপরাধ সবাই করে নাই, কিন্তু ও অপরাধীদেরকে শেল্টার দিয়েছে, অপরাধীদেরকে কি করেছে, আশ্রয় দিয়েছে। ওরা বলতে পারতো যে যারা জড়িত ওদেরকে ধরে নিয়ে কতল করে ফেলান, এই কথা বললে আর তো কত কথা ছিল না, ছিল নাকি। কিন্তু তারা এই অপরাধীদেরকে কি করেছে, প্রোটেকশন দিয়েছে, দিয়ে তারা তাদের আশ্রয় নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন অবরোধ করেছিলেন। 15 দিন অবরোধ করার পরে তারা, আল্লাহ নবী চেয়েছিলেন এদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে, কিন্তু ওই যে মুনাফিকরা সব সময় কি অপরাধীদের বাঁচাতে চায়। এমন মুনাফিক ক্যারেক্টার আমাদের দেশে মনে হয় নাই, না? মুনাফিকরা কিন্তু মুসলিম লিবাসে বসবাস করে, মুনাফিকরা কিন্তু নামাজও পড়ে, মুনাফিকরা কিন্তু রোজাও রাখে, এমনকি মুনাফিকরা কিন্তু জিহাদও করত। তাহলে যদি সেটা হয়ে থাকে, তাহলে আমাদের সমাজেও নামাজি বেশিও কিন্তু মুনাফিক থাকতে পারে, নাকি পারে না? পারে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় অপরাধীদেরকে বাঁচানোর জন্য এক শ্রেণীর এমন মুনাফিকরা সর্বাগ্রে এগিয়ে যায়। তো মুনাফিকরা এগিয়ে এসে তারা বনু কাইনুকাদেরকে বাঁচিয়ে দিয়েছিল। মানে হলো, ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্ব স্বার্থে তাদেরকে বের করে দিয়েছিলেন, আর মৃত্যুদণ্ড দেন নাই। বোঝাতে পারছি?
প্রিয় হাজরিন, এখান থেকে খুব সহজেই বোঝা গেল একজন মুসলিম নারীর ইজ্জত, একজন মুসলিম নারীর সম্ভ্রম মূল্য এত বেশি, এত বেশি, এত গুরুত্বপূর্ণ, প্রয়োজনে রাষ্ট্র যদি যুদ্ধ ঘোষণা করতে হয় সেটাও করবে। বুঝাতে পারছি? এবার ইতিহাস থেকে একটা রেফারেন্স দিই, ইতিহাস থেকে। খলিফা মুতাসিম বিল্লাহ, তখন বাগদাদের শাসক, আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহর কাছে একটা ঘটনা আসলো। ঘটনা হলো যে এক মুসলিম এরিয়া, মুসলিম এলাকায় রোমানরা, তৎকালীন রোমানরা অভিযান চালিয়ে কিছু মুসলিম নারীদেরকে ধরে নিয়ে গিয়েছিল। ধরে নিয়ে যাওয়ার পরে একজন নারীর উপর জুলুম করেছিল। ওই নারী চিৎকার করে বলেছিল, ওয়া মুতাসিমা, খলিফা মুতাসিম কি বেঁচে নাই? খলিফা মুতাসিম যদি বেঁচে থাকে তাহলে তার একজন বোনের ইজ্জত রক্ষার জন্য সে কি এগিয়ে আসবে না? তার কর্তব্য কি এটা নয়? ওয়া মুতাসিমা, মুতাসিম আপনি কোথায় আছেন? বলে রাখা ভালো, তখন কিন্তু আব্বাসি খেলাফতের পতনের যুগ চলতেছিল। তার মানে আব্বাসি খেলাফতটা ওই সময় খুব বেশি ভালো অবস্থায় ছিল না, নড়বড়ে অবস্থায় ছিল। খলিফা মুতাসিম এর কানে এই খবরটা কিভাবে এসেছিল? মুসলিম এক যুবক এই খবর শুনে খলিফা মুতাসিমের কাছে এটা পৌঁছে দিয়েছিলেন বাগদাদ। খলিফা মুতাসিম কিন্তু দ্বিতীয়বার চিন্তা করেন নাই যে আমি যদি বিশাল রোমানদের বিরুদ্ধে যদি আমি অভিযানে বের হয়ে যাই, আমার বাগদাদের কি অবস্থা হবে, আমার খেলাফতের অবস্থা হবে, আমার রাষ্ট্র টিকবে কি টিকবে না, আমার গদি টিকবে কি টিকবে না। অনেক সময় যারা গদিতে থাকে তাদের নানাবিধ রিয়াজ মেনটেন করতে হয়। তো অনেক সময় তাদের কাছে মনে হয় গদির মূল্য বেশি, জীবনের মূল্য থেকে গদির মূল্য বেশি, জনগণের মূল্য থেকে তার গদির মূল্য বেশি, অনেক কিছু তাদের মনে হয়। খলিফা মুতাসিম দ্বিতীয়বার চিন্তা করেন নাই, দ্বিতীয়বার ভাবেন নাই। খলিফা মুতাসিম বিল্লাহ তিনি বিশেষ ফোর্স পাঠিয়ে নারীদেরকে উদ্ধার করেছিলেন এবং যারা ধরে নিয়ে গিয়েছিল তাদের যথাযথভাবে আক্রমণ করে তাদের থেকে ওই এলাকাও কি করেছিলেন, উদ্ধার করে নিয়েছিলেন। এখান থেকে খুব সহজে যে বিষয়টা বোঝা যায় যে একজন মুসলিম নারীর সম্ভ্রম, একজন মুসলিম নারীর ইজ্জতের মূল্য একটা রাষ্ট্রের কাছে এত বেশি, এত বেশি, এত বেশি। একজন নারীর ইজ্জত এবং সম্মান রক্ষার জন্য প্রয়োজনে মুসলিম রাষ্ট্রনায়ক যুদ্ধ ঘোষণা করলেও যুদ্ধ ঘোষণা করবে। বিষয়টা কি বোঝাতে পেরেছি? প্রিয় হাজিরিন, এই জন্য আসুন, আজকের যে ঘটনাগুলো চারপাশে হচ্ছে এগুলো খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক এবং এ বিষয়ে মানে অনেকে আমরা বিষয়ের গুরুত্বটা অনুধাবন করি না। এর প্রি প্ল্যান আপনারা মাঝে মধ্যে শোনেন বাংলাদেশ থেকে এতগুলো নারীকে বাইরে বিদেশে পাচার করা হয়েছে। এগুলো কিন্তু অপরিকল্পিতভাবে না, পরিকল্পিতভাবে, এগুলো প্রি প্ল্যান। এবং আপনারা জেনে অবাক হবেন যারা মোটামুটি সচেতন, চোখ কান খোলা, এদের টার্গেট খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। শুধু মুসলিম নারী না, তাদের এখন টার্গেট বিশেষ করে হিজাবি মেয়েদেরকে, যারা ধর্মকর্ম পালন করে, হিজাব বোরকা পালন করে। এখন এই টার্গেটগুলো হলো এদের উপর। যারা কম বেশি মোটামুটি সচেতন, যারা অনলাইনে কিছু না কিছু সময় দেন, আমি বলছি না অনলাইনে বুঝলে পড়ে থাকতে, কিন্তু এই যুগে আপনি তো কিছু না কিছু ব্যবহার করবেন নাকি? হ্যাঁ, তারা জানেন যে কিভাবে মানে পূর্ব পরিকল্পিতভাবে মুসলিম নারীদেরকে খতম করার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে তাদের সাথে সম্পর্ক করে এরপরে তাদেরকে এই করে দিয়ে মানে সিরিয়াল তাদেরকে রেপ করা হবে এবং তাদেরকে অনেক সময় বিয়ের নাটক করে যখন বাচ্চা গর্ভে আসবে, আসার পরে এরপরে ভেগে চলে যাবো। এগুলো কথা শুনছেন এর আগে? শোনা উচিত, কেন শোনেন নাই? এগুলো কারণ ভিকটিম যারা, তারা এই সমস্ত বিষয় খুব বেশি নাড়াচাড়াই করে না, করে নাকি? হ্যাঁ,
প্রিয় হাজিরিন, এখন যেহেতু বিষয়টা যখন ছড়ায় যায়, ভাইরাস যখন ছড়ায় যায়, তখন তো আসলে না বলে পারা যায় না। অতএব প্রথমত কথা হলো আপনার সন্তানদেরকে, আপনার বোনদেরকে, আপনার কন্যাদেরকে প্রথমত কথা হলো এই বিষয়গুলো কি বোঝান। দুঃখজনক কি জানেন, এখন স্বাধীনতার নামে এখন মানুষের হায়া লজ্জাটা কই চলে গেছে আল্লাহই ভালো জানে। সেদিন দেখলাম এইচএসসি পরীক্ষা ফলাফলের পরে একটা মেয়ে গর্ব করে বলতেছে, এটা লজ্জার, কান্দেন বসে বসে। একটা মেয়ে বলতেছে, আমার তো পড়াশোনা সফলতার পিছনে মা বাবার সাথে তার বয়ফ্রেন্ডের অনেক অবদান আছে, বয়ফ্রেন্ড তাকে এইভাবে হেল্প করছে, এইভাবে। লজ্জা লাগে না? তাদের গার্ডিয়ান অভিভাবকরা কোথায় ছিল? আপনার সন্তান, আপনার বোন, আপনি প্রোটেকশন দিবেন না? আপনার কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আমি